চ্যালেঞ্জ মোটেই সহজ নয়। ময়দানে টিকে থাকতে হবে, গরমে দিনভর ছোটাছুটি করতে হবে, শরীরও সুস্থ রাখতে হবে। এই কঠিন লড়াই জিততে ভরসা করা যায় একমাত্র সহজপাচ্য খাবারে। ভোটের আগে নৈহাটির তৃণমূল প্রার্থী সনদদের মেনুও একেবারে সাদামাটা। সকালে তিনি খান রুটি তরকারি, দুপুরে ভাত, বেগুন পোড়া, ডিমের ঝোল, রাতে আবার রুটি তরকারি। মাছ মাংস খান, তবে খুব বেশি নয়। আমার সারা জীবন একই খাবার, নির্বাচনের জন্য আলাদা খাবার নেই। আমার ডিম প্রিয় খাবার, ডিম আর চিকেন। আজকে ডিম, কালকে চিকেন, এটা আমার খাবার। ওই নির্বাচনের জন্য আলাদা করে নতুন খাবার এসব আমার নেই। সারাদিন 15 থেকে 18 কিলোমিটার হাঁটছি, হেঁটে যদি একটু ভালো না খেলাম, একটু ডিম, ভালো বলতে ডিম, শরীর চলবে না। বাঙালি সকালে কি খাচ্ছে? সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট, আবার পাড়া ঘুরে হেঁটে 10টার সময় কোনোদিন রুটি, কোনোদিন ডালিয়া। 29শে এপ্রিল নৈহাটিতে ভোট। তার আগে এই মিল থেকেই প্রয়োজনীয় পাওয়ার জোগাড় করছেন নৈহাটির তৃণমূল প্রার্থী সমীরণ পাল, এবিপি আনন্দ। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে। হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন। আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালে 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15ই জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন? জানা যাবে 4 মে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।